সকলকে জয় যিশু। খ্রিস্ট যিশুর আরাধ্য নামে স্বাগত জানাই এবং প্রার্থনা করি। প্রিয়জনেরা, বাইবেলে যখন মঙ্গল সমাজের অধ্যায় পদ সংখ্যা 40 এইরূপে আমরা পড়ি, যিশু তাকে বললেন, আমি কি তোমাকে বলিনি যে তুমি বিশ্বাস করলে তবে ঈশ্বরের গৌরব দেখতে পাবে। ঘটনা এই যে লাসরের কবরস্থানে গিয়ে যিশু লাসরকে পুনরুত্থান করতে যাচ্ছে। সেই ঘটনাতে মার্তা তাকে অনুরোধ করে বললেন, প্রভু, আজ তো মাটি দেবার 4 দিন হয়েছে, এতক্ষণে দুর্গন্ধ হয়ে থাকবেই। তখন যিশু তাকে বললেন, আমি কি তোমাকে বলিনি যে তুমি বিশ্বাস করলে ঈশ্বরের গৌরব দেখতে পাবে। তাই কি হলো, তাই তারা পাথরখানা সরিয়ে দিল। যিশু প্রার্থনা করলো, বলল, লাজর বেরিয়ে এসো। মৃত লোকটি বেরিয়ে এলেন। তার হাত পা তখনও কাপড়ে ফালি দিয়ে বাঁধা ও তার মুখে একটা রুমাল জড়ানো। যিশু তাদের বললেন, ওর বাঁধন খুলে দিয়ে ওকে যেতে দাও। দেখো, এক মৃত ব্যক্তি জীবিত হয়ে চলে আসছে। মৃত শরীর, পচা শরীর জীবন পায়। যিশু প্রমাণ করে, যারা জীবিত থাকে তাদের মাত্র নিরাময় করার ক্ষমতা তা মাত্র নয়, মৃত ব্যক্তিকেও, পচা শরীরকে পুনর্নির্মাণ করতে ক্ষমতা যিশুর আছে। কয়েকদিন আগে এখানে জেলাখালি আসার সময় জুন মাসে 19 তারিখে, এর আগে একজন আমাকে ফোন করে বলল, ফাদার, একটা बच्ची के लिए আপনি প্রার্থনা कीजिए। ওর শরীরে রক্ত তৈরি হচ্ছে না, মরণাপন্ন অবস্থায় খুব সিরিয়াস হয়ে গেল। রক্ত শরীরে নেই, রক্ত তৈরি হচ্ছে না। ডক্টর জবাব দিয়ে বলেছেন, আর এর জন্য কোনো চিকিৎসা নেই, রক্ত নেই। তখন তারা আজ হারায়নি। চোপড়া ডিভাইন ভয়েস যোগাযোগ করে এসে আমরা সকলে এই বাচ্চির জন্য প্রভুর কাছে প্রার্থনা করে তারা এই বাচ্চিকে নিয়ে বেল্লুরে গেল, সিমস হসপিটালে গেল। সেখানে গিয়ে সব কিছু টেস্ট করলো। একটা বড় অপারেশন কথা ছিল, এই বাঙালি 3টে হসপিটাল নাকি বললো কি বড় অপারেশন করতে হবে, তাহলে কোনো আশা করতে পারে, না করতে পারে। কিন্তু বেল্লুরে গিয়ে দেখলো, ডক্টর টেস্ট করে দেখলো শরীরে নিজে রক্ত তৈরি করছে, কোনো রোগ নেই। গতকাল তাকে বাড়ি নিয়ে আসলো। বাড়ি নিয়ে এসে সাক্ষ্যরূপে আমাকে ফোন করে মেসেজ পাঠিয়ে বলেছেন, ফাদার, ঈশ্বরকে ধন্যবাদের প্রার্থনা অর্পণ করো, কারণ যা অসম্ভব সম্ভব হলো, যা অসম্ভব সম্ভব হয়েছে। বাইবেলে বাণী আছে, বিশ্বাসের প্রার্থনা রোগীদের নিরাময় করে। এলিয়র কথা স্মরণ করে যাকো বলেন, বিশ্বাসে প্রার্থনা রোগীদের নিরাময় করে। মনে হচ্ছে ঈশ্বর এমনই ঈশ্বর, জীবিত ও মৃতদের সকলেরই পুনরুত্থান করে জীবনে নিয়ে আসতে পারে। এই ক্ষমতা ঈশ্বরের আছে। আলোড়িত সমুদ্রকে স্থির করে দিয়েছেন, এমনই অবদূতকে থাড়িয়ে দিয়েছে, মৃত ব্যক্তিকে জীবন দিচ্ছে, কুষ্ঠরোগী সুস্থ হয়ে যাচ্ছে। এমনই অনেক অনেক অলৌকিক কাজের কথা এই বাইবেল খুললে আমরা পড়তে পারি। এর কারণ বাইবেল লেখা আছে, জেরেমিয়া গ্রন্থে 32 লেখা আছে, 70 পথে, আমি কি সকল প্রাণীর পরমেশ্বর নয়? আমি কি সকল প্রাণীর পরমেশ্বর নয়?
আমার পক্ষে অসাধ্য কিছু নেই। আহা প্রভু পরমেশ্বর, দেখো তুমি তো তোমার মহাপরাক্রমে ও প্রসারিত বাহুতে আকাশ ও পৃথিবী নির্মাণ করেছ, তোমারই অসাধ্য কিচ্ছু নেই। ওদের সঙ্গে তখন প্রভু বাণী জেরেমিয়ার কাছে বলল, দেখো আমি প্রভু যত প্রাণীর পরমেশ্বর, আমার পক্ষে কি অসাধ্য কিছু আছে? প্রিয়জনেরা, যখন রাস্তায় সব বন্ধ করতে মনে করে, তখন তুমি এই বাণী, দেখো আমি যত প্রাণীর পরমেশ্বর, আমার পক্ষে কি অসাধ্য কিছু আছে, এই বাণী পড়তে, বারবার পড়তে, বাণীর সঙ্গে প্রেরিত শ্রদ্ধার মধ্যে প্রার্থনা করতে আপনি আপনার নিবেদন জানান। দেখো একটা অলৌকিক কাজ করতে পারবে। আজ দুপুরে বাংলাদেশ থেকে কয়েকজন পরিবার আসলো। একজন পরিবারে একজনের সাক্ষ্য আমি শুনলাম। সে অনেক পরিশ্রম করা বিদেশে যেতে চেষ্টা করলো, ক্যানাডাতে কোনো মতো তার কোনো সুযোগ পেল না। ফোনের মাধ্যমে প্রার্থনার সাথে যাচনা করে আমরা প্রভুর চরণে প্রার্থনা মিনতি করি। আজ সে এসে সাক্ষ্য দিল যে ফাদার, আমার স্বামীর ওয়ার্কিং ভিসা পেয়েছে, আমার স্টাডি ভিসা, আমরা দুজনে ক্যানাডা যাচ্ছি। ঈশ্বরকে ধন্যবাদ জানাতে জেলালখালি এসে। তখন আমি তাদের বললাম, তোমার আর একটা প্রয়োজন আছে, তোমার এখনো বাচ্চা হয়নি, এখন তুমি প্রার্থনা করো, অসাধ্য কিছু নেই, এই বাণী বলে প্রার্থনা করে কাল তোমার জন্য বাচ্চা হয়। প্রিয়জনরা, তখন সেই মেয়ে জানালে, ফাদার আপনাকে একটা কথা বলছি, আমার ইউট্রাস নেই, আমার মাসিক হচ্ছে না, আমার ইউট্রাস নেই, তা কি করে কোথায় বাচ্চা ধরা? আমি বললাম, একদিন একটা পাস্টার এরকম প্রার্থনা চলাকালীন অডিয়েন্সে থাকা জনগণকে জিজ্ঞাসা করে, তোমাদের কতজন মা করতে চায়? সেখানে একটা মেয়ে তার ক্যান্সারের কারণে ইউট্রাস বাদ দিল, সে উঠে দাঁড়ালো, বলল আমার বাচ্চা দরকার। পাস্টার তাকে আশীর্বাদ করে বললেন, প্রভু তোমাকে আশীর্বাদ করুন, তোমার সন্তান হোক। আমি আজকে সে ব্যক্তিকে বললাম, প্রভু তোমাকে আশীর্বাদ করুন, তোমার সন্তান হোক। কি হলো, 1 বছরের পরে একই হসপিটালে যে ডক্টর তাকে গর্ভপাত বাতিল করলো, তার কাছে প্রসবের জন্য মেয়ে গিয়েছিল। প্রসব করতে ডক্টর বলে, তুমি কি একই মেয়ে যাকে আমি অপারেশন করলাম? আমি সে কি মেয়ে, কি হলো তোমার? স্যার, ঈশ্বরের পক্ষে অসম্ভব কিচ্ছু নেই। মানুষের পক্ষে অসম্ভব মনে করা ঈশ্বরের পক্ষে নয়, সব কিছু সম্ভব। তার জন্য বাণী, আমি কি সকল প্রাণীর পরমেশ্বর নয়? আমার পক্ষে কি কোনো কিছু অসাধ্য আছে? কিছুই নেই। মৃত ব্যক্তিকে জীবন দিচ্ছে, মৃত ব্যক্তিকে জীবন দিচ্ছে। তোমরা জানো, জীবিত ব্যক্তি একজন ও মহান পণ্ডিত যিশুর কাছে এটা অনুরোধ নিয়ে যাচ্ছে, আমার মেয়ে মরণাপন্ন অবস্থায় আছে, একটু এসে তার জন্য একটু প্রার্থনা করো, সে যেন সুস্থ হয়ে যায়। মার্কস মঙ্গল সমাজের 1 অধ্যায় 5 পরে যিশু তাদের পার হয়ে এলে তার চারপাশে বহু লোকের ভিড় জমতে লাগলো, আর তিনি সমুদ্রের তীরে থাকলেন। তখন জায়রুস নামে মহাসভা সমাজগৃহের একজন অধ্যক্ষ এসে তাকে দেখে তার পায়ে লুটিয়ে পড়ে বহু মিনতি করে বললেন, আমার মেয়েটি মরণাপন্ন অবস্থায়, আপনি এর পরে হাত রাখুন যেন সে পরিত্রাণ পেয়ে বাঁচে। মরণাপন্ন অবস্থায় আশা ভরসা এখন একজন মাত্র। প্রিয়জনেরা,
আমাদের ঈশ্বর দেবা আশা ভরসার দরজা হচ্ছে স্বয়ং যীশুখ্রিস্ট মনুষ্যরূপে অবতার করা। সেই যীশুখ্রিস্ট আমাদের সকলকে ডাকে আশীর্বাদের জন্য। The Jesus is the of the hopeless, the God of the impossible। অসাধ্য কিছু তার পক্ষে নেই। বিশ্বাস করলে মার্থাকে বলল ঈশ্বরের চমৎকার অলৌকিক কাজ, গৌরব, মহিমা দেখতে পাবে বিশ্বাস করলে। প্রিয়জনেরা, যখন যিশুর কাছে জায়রুস এসে মিনতি করে, জায়রুসের ছোট্ট একটু আশা ছিল যে যিশু হোপ অফ দ্য হোপলেস, যাদের আশা ভরসা রাখা কোনো আশা নেই, তাদের আশা খ্রিস্ট যিশু। এই আশা ভরসা যীশু খ্রিস্ট হয় যখন তুমি যিশুতে বিশ্বাস করো। যিশু নিজে বলেছেন বিশ্বাসীদের পক্ষে সবকিছু সম্ভব। তার যে বাইবেলে বচন আছে, যিনি আমাকে শক্তি যোগান তার মধ্যে আমি সবকিছু করতে সক্ষম। ফিলিপিও 5:13 যিনি আমাকে শক্তি যোগান তার মধ্যে আমি সবকিছু করতে সক্ষম। ফিলিপির কাছে সাদে বলে পত্র অধ্যায় 4, মার্তা আমাকে কারেক্ট করছে, থ্যাংক ইউ মার্তা। অধ্যায় 4:13 লেখা আছে, ফিলিপির 5 অধ্যায় নেই, শুধু 4 অধ্যায় আছে। 4 অধ্যায়ে 5:13 যিনি আমাকে শক্তি যোগান তার মধ্যে আমি সবই করতে সক্ষম। মানে হচ্ছে অসম্ভব কিছু আমাদের ডিকশনারিতে লেখা হয়নি। সম্ভব সম্ভব সব কিছু সম্ভব। যদিও আমাদের ইচ্ছা মতো ঘটনা হয়নি, তবুও বিশ্বাসে আমরা প্রার্থনা করতে পারি সব কিছু করতে সক্ষম। তারপরে তার বদান্যতা দেখিয়ে খ্রিস্ট যিশুতে তার ঐশ্বর্য অনুসারে তোমাদের সমস্ত প্রয়োজন পূরণ করবেন প্রভু যিশু। 19 প্রিয়জন, আমাদের এই বাণী অর্থহীন শব্দ নয়। বাইবেলে মনে হয় দ্বিতীয় বিবরণে 32 অধ্যায়ে বলছেন এই নিরে শব্দ নয়। পদসংজ্ঞা মনে হয় চ্যাপ্টার 32 ভার্স 47, কেননা এ আমাদের পক্ষে মূল্যহীন বাণী নয়, এ বরং তোমাদের জীবন। এবং তোমরা যে দেশভূমি অধিকার করতে জর্দান পার হয়ে যাচ্ছ, সে দেশভূমিতে এই বাণী দ্বারা दीर्घजीवी হবে। ये निरे शब्द नहीं, इस पर निर्भर है आपका जीवन। মনে হচ্ছে আমরা বাইবেল বাণীতে বিশ্বাস করি। মনে রাখবেন, যদি ঈশ্বর একজনকে ডাকছে, তার সময় হলে পৃথিবীতে, তার সময় হলে ঈশ্বর তাকে ডাকবেন। তখন তুমি তাকে বাঁচা বাঁচা বলে প্রার্থনা করলে দরকার নেই, কারণ তার পার্থিব জীবন শেষ হচ্ছে, তো স্বর্গে যাবার সময় হয়ে গেছে, তার দেওয়া সময় পূর্ণ হয়ে গেছে। তখন তুমি তার জীবনের জন্য, পরলোক জীবনের জন্য প্রার্থনা করবেন, কারণ ইহলোক জীবন অল্প সময়ের মতো আছে, প্রস্তুতি জীবন মাত্র আছে। সেই জন্য স্বর্গ সুখ, অনন্ত সুখ লাভ করতে পারে। সাধু প্যাট্রিক অনেক মৃত ব্যক্তিকে পুনরুত্থান করে দিয়েছে। মনে হচ্ছে মোটামুটি 38 BC মৃত ব্যক্তিকে পুনরুত্থান করে ব্যক্তি হচ্ছে সাধু প্যাট্রিক। সাধু প্যাট্রিক কাউকে পুনরুত্থান জিজ্ঞাসা করলেন, শোনো, তুমি আবার পৃথিবীতে এসে পৃথিবীর জীবন যাপন করতে চাও? তারা সকলে বলে, না, আমরা ভালোই আছি, পৃথিবীর চেয়ে মহত্তর দেশে আমরা পৌঁছে গেছি, পরম দেশে পৌঁছে গেছি, সেখানে ভালো আছি। আমরা জানি না পরম দেশে কীরকম, তার জন্য আমরা পৃথিবীর জীবন আগানোর জন্য অনেক পরিশ্রম করি। পৃথিবীর জীবন প্রস্তুতি জীবন মাত্র আছে, প্রস্তুতি হলে প্রস্থান হয়।
সাহেব যাই হোক, কিন্তু পৃথিবীতে আমাদের কোনো মধ্য নিরাশা হোপলেসনেস হতে হবে না। আশা ভরসা রাখি, কারণ আমাদের ঈশ্বর তার বদান দেখিয়ে আমাদের দরকার মিটিয়ে দেবে। প্রার্থনায় তোমরা চাও তা তোমাদের জন্য দেওয়া হবে বলেছিল। সন্দেহ না করে যদি পাহাড়কে বলে উঠো, সমুদ্রে নিক্ষিপ্ত হো, যিশু বললেন তাও সম্ভব হবে। যিশু একটা আঞ্জির, একটা ডুমুর গাছ, এই আঞ্জির পেট দেখে বলেছেন ফল নেই তোমার, আর ফল না ধরো, আর শেষ, তোমার সময় শেষ হয়ে গেছে। সময় দেওয়া হলো, 3 বছর দেওয়া হলো, সার দেওয়া হলো, ফল ধরে না। সেবক বললো আর 3 বছর দাও, 1 বছর দাও। 3 বছর প্রত্যাশা করেছে, ফল পাচ্ছে না, আরেক বছর দাও, দিল, সার দিল, এখন পাতা মাত্র আছে, ফল দিচ্ছে না। কেন তুমি মাটির রস নষ্ট করবে? তোমার স্থানে আরেকজনকে রাখা হয়। মনে হচ্ছে পৃথিবীতে আশীর্বাদ হারিয়ে ফেলে আবার আশীর্বাদ দিয়া সত্ত্বেও তুমি আশীর্বাদ গ্রহণ না করলে তোমাকে দূর করে আরেকজনকে রাখতে পারে, তখন তুমি কান্নাকাটি করবে না। প্রিয়জন, কিন্তু আমরা জানি না আমাদের সময় কখন। তোমরা প্রার্থনা করি, বিশ্বাসে প্রার্থনা রোগীদেরও নিরাময় করে বচন পূর্ণ হয়। এই জায়রুসের বাড়িতে যিশু যাওয়ার সময় খবর পেল মেয়েটি মারা গেল, মেয়েটি মারা গেল। তখন লোকেরা বলল এখন প্রভুকে আর নিয়ে আসতে হবে না, এখন প্রভুকে আর নিয়ে আসতে হবে না। আমি তোমায় শোনাচ্ছি 35 পদ অধ্যায় 5। তিনি তখনও কথা বলছেন, সে সময়ে সামাজিক অধ্যক্ষ বাড়ি থেকে লোক এসে বলল আপনার মেয়েটি মারা গেছে, একটু আশা তাও শেষ, একটু আশা তাও শেষ। কার শেষ হলো? বাড়ির লোকদের। বাড়ির লোকদের বিশ্বাস ছিল মরবার আগে যিশু আসলে কিছু না কিছু করতে পারে, মরার পরে আসলে কোনো কিছু করতে পারবে না। এই কথা শুনে কে শুনেছে জানো? গুরুকে আর কেন কষ্ট দিচ্ছে, কিন্তু যিশু সে কথা শুনতে পেয়ে, কে শুনতে পেল? যিশু শুনতে পেয়ে সামাজিক অধ্যক্ষের বললেন ভয় করবেন না। এ বাণী মনে রাখবেন, ভয় করবেন না, কেবল বিশ্বাস করুন। ভয় করবেন না, কেবল বিশ্বাস করুন। আমি মৃত ব্যক্তিকে পুনরুত্থান করতে পারি, কারণ লাজারুসকে পুনরুত্থান করেছি, আমি করতে পারি। তুমি ভয় করবেন না। আমাদের মনের মধ্যে এটা হঠাৎ চলে আসে, আমার মনে কখন দেখতে পাচ্ছে না, আরে বাবা হারিয়ে গেছে কি না, ভয়, হঠাৎ একটা আতঙ্ক আসছে। আমি কখনো ভুলে যাচ্ছি, তার জন্য দেখলাম আরে পয়সা দেখতে পাচ্ছে না রে, আরে বাবা পয়সা কী হলো রে, হারিয়ে গেছে নাকি, কেউ নিয়ে গেছে নাকি, আতঙ্ক। চাবি কোথায় রে, চশমা কোথায় রে, আতঙ্ক। ছোট বিষয় হোক, সঙ্গে সঙ্গে আমাদের একটু আতঙ্ক, একটা ভয় চলে আসে, কি হবে রে এখন। বাইবেল বলছে ভয় পেলে ধৈর্য শক্তি নষ্ট হয়। ভয় পেলে শয়তান, ভয়ের ঈশ্বর আছে, ও আসবে। শয়তানের সফটওয়্যার আছে ভয়, শয়তানের সফটওয়্যার আছে ভয়। তা তোমার অন্তরে নিক্ষেপ করতে পারলে ও বাইরে থেকে তোমাকে কন্ট্রোল করবে, রিমোটে তোমাকে কন্ট্রোল করবে। তার জন্য ঈশ্বর বলেছেন ভয় পেতে নেই। ভয় পেলে বাইরে থেকে কন্ট্রোল করবে, নিরাশা দেবে, সমস্ত শক্তি নষ্ট হয়ে যাবে, সমস্ত আশা নষ্ট হবে। না তো একটা ছোট্ট দড়ি তোমাকে বাঁচাতে পারে, একটা ছোট্ট পাতা তোমাকে বাঁচাতে পারে, কোনো কিছুতে। তার এসে বলেছেন ভয় করবেন না, কেবল বিশ্বাস করুন। বিশ্বাস, আমাতে বিশ্বাস করুন, আমি সব কিছু করতে পারি, আমাতে বিশ্বাস।
এবার যিশু কি বললেন, পিতর, যাকব ও যাকবের ভাই যখনকে ছাড়া তিনি আর কাউকে নিজের সঙ্গে যেতে দিলেন না। কেন? যাকব, যখন এবং পিতর তিনজনকে নিয়ে যাচ্ছে, আর কাউকে অনেক ভিড় ছিল, চলে যাও, আসতে হবে না, কারণ তাদেরও আশা ভরসা শেষ। যিশুর উপর ওদের কোনো বিশ্বাস নেই, তার জন্য ওদের নিয়ে গেলে কাজ হবে না। তা তুমি অবিশ্বাসীদের মধ্যে থেকে অবিশ্বাসে চলে গেলে তোমার কত আশ্রয় দিলে তুমি নিতে পারবে না। অনেকবার তোমার সংখ্য লক্ষ্য করবেন, অভিষিক্ত ব্যক্তির সঙ্গে মাত্র বসবে, বিশ্বাস হারান ব্যক্তির সঙ্গে বসবে না। বসলে তাদের অবিশ্বাস, অন্ধবিশ্বাস তোমাদের ধরিয়ে দেবে। আজকে একজন প্রার্থনা করতে আসলো, সে 3 গড় করে রূপো দিয়ে আংটি বানিয়ে হাতে রাখছে। কেন এটা আংটি রাখছে? ফাদার, এটা রাখলে অর্শ ঠিক হবে, অর্শ ঠিক হবে, অর্শ আছে ফাদার, অর্শ ঠিক হবে। আমি বললাম, এটা জ্ঞান কত থেকে পেয়েছে? ডক্টর বলেছে? তাহলে অর্শ সুস্থ হচ্ছে, তুমি ওখানে তো এটা রাখলে ভালো হতো, হাতে রাখলে কি ওখানে ঠিক হবে? মানে হচ্ছে এত মানুষের অন্ধবিশ্বাস। সেই বিশ্বাস থাকলে এই রোগীকে নিরাময় করতে গেলে নিরাময় হবে না, কারণ তার আশা ভরসা এই রিঙে আছে, এই ভরসা এটাতে আছে। আমি তখন বললাম, সকল অর্শ রোগীর এরকম 3 গড় করে উপর একটা আন্টি বানিয়ে পড়ে, তাহলে কোনো ডক্টর চিকিৎসা কিছু দরকার নেই, কোনো প্রার্থনা দরকার নেই। তোমার এটাতে ভুল হয়েছে, তুমি এটা বের করে যিশুকে ডাকো, অর্শ সুস্থ হবে। প্রিয়জনেরা, বিশ্বাস হারিয়ে ফেলে আশীর্বাদ নষ্ট হয়ে যায়। বিশ্বাস হারিয়ে ফেলবে না বলছে, ভয় করো না, কেবল বিশ্বাস করুন। পিতর, যাকব যখন এরা 3 জনকে কেন নিয়েছে জানো? এরা 3 জনে যিশুর স্বর্গীয় জীবন, দিব্য রূপান্তর দেখলেন। এরা পৃথিবী থাকা সত্ত্বেও স্বর্গের অনুভূতি পেলেন, দেখলেন। মোশে, এলিও যিশুর সঙ্গে কথা বলেন, যিশু পুনরুত্থানের সম্বন্ধে কথা বলেন, মৃত্যুর সম্বন্ধে কথা বলেন, যন্ত্রণাভোগের কথা বলেন। তারা বুঝতে পেরেছে এরা তো মারা যাওয়া ব্যক্তি, অনেক বছর আগে মারা যাবে, এখনো আছে, তাহলে এটা কি? এটা তো স্বর্গরাজ্য। আরে বাবা, তাহলে আমরা কাকে অনুসরণ করছি? মহান ঈশ্বরকে অনুসরণ করছি। সব কিছু সম্ভব, ঠিকই আছে, এ তো ঈশ্বর। তখন তার অন্তরে বিশ্বাস জাগলো। পিতর বললেন, আমরা এখানে 3টে কুটির করব, প্রভু আপনার সঙ্গে চিরকাল থাকতে চাই। যিশু বললেন, এখন না, পরে, এখন আবার চলে আসে। তারা চলে এসে অনুগমন করছে। তারা বুঝতে পারছে যিশু যাই করে বলে ঠিক তাই হবে, তাই হবে। তার জন্য এদের যিশু সঙ্গে নিয়ে যায়। বাড়িতে গিয়ে যিশু দেখলেন সেখানে অনেক ব্যক্তিরা হইচই করছে, কোলাহল করছে, লোকেরা কাঁদছে ও হাহাকার করছে, হইচই করছে। বুঝতে পেরেছিলেন? ভিতরে গিয়ে তিনি তাদের বললেন, তোমরা এত কোলাহল, এত কান্নাকাটি করছো কেন? মানে হচ্ছে তাদের জীবনে আশা ভরসা শেষ, মেয়েটি মারা গেল, তার জন্য ওরা কান্নাকাটি করছে। যিশু বলে, মেয়েটি তো মারা যায়নি। যিশু যখন বলে মারা যায়নি মানে নরকে যায়নি, পাপ নেই, মেয়েটির মধ্যে পাপ নেই, তো মরবে না। শারীরিক মৃত্যুর কথা ঈশ্বর বলি না, ওর মধ্যে পাপ নেই, নিষ্কলঙ্ক বাচ্চা, তার জন্য ওটা নরকে যাওয়ার কথা নেই। মরে যাওয়া মানে নরকে যা, খ্রিস্টানদের মৃত্যু নেই, প্রস্থান আছে। জানিস, লাজার প্রস্থান করছে, আব্রাহাম কোলে বয়ে নিয়ে যাওয়া হলো, কিন্তু ধনী মানুষ মরলো, পাতালে নেমে। এই মেয়েটা পাতালে যায়নি, মরে যায়নি, মেয়েটা ঘুমোচ্ছে, ঘুমিয়ে রয়েছে, বিশ্রাম কাটছে, অনন্ত বিশ্রাম করছে। কিন্তু তারা তাকে উপহাস করলো। এদের স্বভাবটা এখন বুঝতে পারছে। তারা তাকে উপহাস করলো, তার বিশ্বাস করছিল। তাদের চোখে যিশু সাধারণ ব্যক্তি, কোনো ঈশ্বর নয়, উপহাস করে, পরিহাস করছে। তারা যিশুর বিরুদ্ধে ঝগড়া করতে আসছে।
এদের সামনে কি করে একটা অলৌকিক কাজ করতে পারে দেখো, এদের কোনো বিশ্বাস নেই। যিশু কি বলে যেন, তাই তিনি সকলকে বের করে দিয়ে দরজা বন্ধ করে দিলেন, সকলে বাইরে যাও। মেয়েটির মাঠে মেয়েটির পিতা মাতাকে ও নিজের সঙ্গীদের নিয়ে মাত্র 3 জন সঙ্গী, যাকব, পিতর, যখন এবং এই বাচ্চার বাপ মা, এই 3 জন, 3 জন প্লাস 2 জন, 5 জন, 5 জন প্লাস যিশু, 6 জন। মেয়েটি যেখানে ছিল সে স্থানে প্রবেশ করলেন এবং মেয়েটির হাত ধরে তাকে বললেন, তালিতা খুম, তালিতা খুম, কুকি, কুকি, তোমাকে বলছি উঠে দাঁড়াও, উঠে দাঁড়াও। মেয়েটি তখন উঠে দাঁড়িয়ে হেঁটে বেড়াতে লাগলো। তার বয়স 12 বছর ছিল। তারা তখনই গভীর বিষয়ে বিমূঢ় হয়ে পড়ল, আর তিনি তাদের কড়া আদেশ দিলেন কেউ যেন ঘটনাটা জানতে না পারে, আর মেয়েটিকে কিছু খাবার দিতে বললেন। শুনছ, মানে হচ্ছে এই জীবিত আছে সবাই প্রমাণ করার জন্য খাবার দিচ্ছে, নাইলে বলবে এটা মায়া দর্শন পেয়েছে, বলবে তাদের খাবার দাও, এটা খাচ্ছে, হ্যাঁ খাচ্ছে। জীবন না থাকলে খাবে, জীবন না থাকলে পান করবে, তো জীবন আছে বলে যিশু প্রমাণ করে দিচ্ছে। তা যিশু চলে আসে, সবাইকে বললেন এই ঘটনাটা কাউকে বলবে না, বললে সবাই যিশুকে অলৌকিক কাজ করতে নিয়ে যাবে, কিন্তু বিশ্বাস করবে না। অলৌকিক কাজে নিয়ে যাবে, বড় ওই অলৌকিক কাজ করো, এখানে একটা মেয়ে মারা গেছে, এখানে ছেলে মারা গেছে, এদিকে আও, তুমি এদিকে আও, বলতে থাকবে। কিন্তু যিশু এখানে শিক্ষা দিচ্ছে, আমি জীবিত ঈশ্বর, জীবিতদের ঈশ্বর, মৃতদের নয়, জীবিত থাকবে। শিক্ষা দিচ্ছে, শিক্ষা দিচ্ছে। পরে যিশু তাদের সকলকে স্বর্গীয় জীবনের আকর্ষণ করছে। তাই যিশু এই মেয়েটিকে সুস্থ করলেন, তার সঙ্গীদের মাত্র নিয়ে গেলেন। বিশ্বাসীদের দল, তুমি বিশ্বাসীদের দলে, আমরা এটি আজকে প্রার্থনা করালাম, বিশ্বাস যেন বেড়ে যায়। বিশ্বাসীর দলে অনেক অলৌকিক কাজ প্রভু এখানে করবে। তা বিশ্বাস না হলে অলৌকিক কাজ করতে পারবে না। তার জন্য বিশ্বাস, তোমাদের কত কষ্ট হোক না কেন, বাইবেল বলছে আমি উদ্ধার করব। ইহুদিরা পাপ করে বাবিলন দেশে চলে যাওয়ার কথাটা বাইবেলে লেখা আছে। বাবিলন দেশে নেবুকদনেছর রাজা বন্দি দশায় নিয়ে গেলেন। তারা তাদের কুকর্ম, তাদের পাপের ফলে জেরেমিয়ার কথা ওরা শুনলো না। জেরেমিয়া অনেক ওয়ার্নিং দিল, দয়া করে তোমরা চলে আসো, চলে আসো, শুনে না। যাই হোক, এবং তাদের বন্দি দেশে বাবিলন নিয়ে যাওয়া গেল। সেখানে যাওয়ার সময় তাদের মনে পড়ল জেরুসালেমের কথা। জেরুসালেম মন্দিরে মিশা, বলি, প্রার্থনা সব কিছু স্মরণে আসছে, এখন কিচ্ছু নেই। তারা কি করলেন, বাবিলনের নদী কূলে বসে আমরা কাঁদছিলাম, সিয়নের কথা স্মরণ করে। সেখানকার ঝাউ গাছে ঝুলিয়ে রেখেছিলাম আমাদের বীণা, আমাদের বন্দি করে এনেছিল যারা, সেখানে যে তারা চাইতো আমরা গাইব গান, আমাদের অত্যাচারীরা আনন্দে চাইতো, আমাদের শোনাও সিয়নের একটা গান। তখন তারা আমরা কি করে গাইব প্রভুর গান এই বিদেশি মাটির বুকে, ওগো জেরুসালেম, আমি যদি তোমাকে ভুলে যাই, আমার ডান হাতও আমাকে ভুলে যাক। আজকে একটা ঘটনা বলো, রিটিনের শেষ একটা মেয়েকে নিয়ে আসল, তার হাতটা চলছে না, হাতটা চলছে না, দেখলো হাত উড়াতে পারছে না, শক্তি নেই, কিছু নেই। আমি এটিকে একটু ক্রুশে চিহ্ন করলাম, হাত উঠাও বলেছেন, উঠলো, নাড়লো, সব কিছু করলো, স্মরণ করছে। এ কথাটা স্মরণে আসছে, আমার জিহ্বা তালুতে লেগে যাক, আমি যদি স্মরণে না রাখি তোমায়, জেরুসালেমকে যদি না রাখি আমার সমস্ত আনন্দের ঊর্ধ্বে। তখন ঈশ্বর কি করলেন, বাবিলন দেশ থেকে ফেরত নিয়ে আসছে।
জেরুজালেমে ফেরত নিয়ে আসছে, কিন্তু বাবিলনে 70 বছর কাটাতে হলো। আমার আশ্চর্য, কেন 70 বছর কাটিয়ে? একটা ভিডিওতে আপনাকে জানালাম, জানো নাকি জানো না, মিশর দেশ থেকে বের করে আনার পর এরা কানান দেশে পর কখনো সাব্বত পালন করে না। ঈশ্বরের বিশ্রাম দিন সাব্বত, সাব্বত পালন করে না। জেরেমিয়া বললেন, সাব্বত পালন না করলে তোমাদের প্রবাসে করে নিয়ে যাওয়া হবে। সাব্বত পালন করো, বিশ্রাম দিন পালন করো। এরা শুনলো না। তা জেরেমিয়া বললেন, তাহলে কানান দেশে বের হয়ে না, মিশর দেশে বের হয়ে কানান দেশে ওরা থাকলো 490 বছর। এই 490 বছর ওরা মিশা করে না, বলি করে না, সাব্বত মানে না। তো জেরেমিয়া বলল, এদের 7টা দিয়ে গুণে দেখো, 70 বছর হবে। এই 70 বছর তোমাদের জন্য সাব্বত হবে। তার জন্য 70 বছর তোমরা প্রবাসী হয়ে থাকবে, ভূমিতে চাষবাস করতে পারবে না, কোনো কিছু চলবে না, কারণ তোমরা সাব্বত লঙ্ঘন করলে। দেশে সাব্বত 70 বছর থাকবে বলেছিল। তো জানতে চাইলে দ্বিতীয় বংশাবলীতে লেখায় আছে, অধ্যায় 36 में বচন 20-21 শোনায়, সেখানে সাব্বতের কথা জানায়, শুনবে। খড়গ থেকে যারা রেহাই পেয়েছিল, রাজা তাদের দেশ ছাড়া করে বাবিলনে নিয়ে গেলেন। তার পারস্য রাজ্য স্থাপিত না হওয়া পর্যন্ত তারা তার নিজের ও সন্তানদের দাস হয়ে থাকলো। এইভাবে জেরেমিয়ার মুখে দিয়ে উচ্চারিত প্রভুর বাণী সিদ্ধি লাভ করলো। যতদিন দেশ তার বাক্যে ঋণ মিটিয়ে না দে, দেখো, যতদিন দেশ তার বাকি সাব্বতগুলো ঋণ মিটিয়ে না দেয়, ততদিন 70 বছর পূর্ণ না হওয়া পর্যন্ত দেশ দুর্দশার সমস্ত কাল ধরে বিশ্রাম করবে। কেউ কাজ করতে পারবে না, দাস হয়ে যাবে। কত বছর? 70 বছর। 70 বছর গুণে দেখো 7টা দিয়ে, তুমি বুঝতে পারবে 490 বছর। 490 বছর এরা এরকম বলি বিনা সাব্বত লঙ্ঘন করে জীবনযাপন করে। প্রিয়জন, কখনো কখনো আমাদের দুঃখ ক্লেশ এটাতে না হয় যে আমরা সাব্বত, ঈশ্বরের পবিত্র দিনে বিশ্রাম না করে, প্রার্থনা মিশন না করে আমরা নাকি আমাদের দুর্দশা কটিয়ে দেই কিনা। জেরেমিয়া বললেন 70 বছর বাকি আছে, তখন সাব্বতটা ঋণটা শোধ করা হবে, তখন তোমরা ফিরে আসবে। এই সময় তো বাবিলনেরা কান্নাকাটি করলো, আমরা সাব্বত পালন করিনি, জেরুজালেমে বলি উৎসর্গ করা পারছে না, জেরুজালেমের দিকে আমাদের, সিয়নের দিকে আমাদের হৃদয় চটপট করছে, বলির মহত্ব এখন বুঝতে পারছে। অনেক ব্যক্তিরা করোনার সময় আমাকে বললো, ফাদার এখন মিশার দাম বুঝতে পারছি, মিশা বিনা টাকা ভালো লাগছে না বলে ফাদার একটা মিশা অনলাইনে করে দাও বলল। তাহলে অনলাইনে মিশা করেছিল, মনে আছে? এরা মিশার মহত্ব তখন বুঝতে পারছে। অনেক ব্যক্তির ফাদার কিচ্ছু খারাপ হলেও পবিত্র বলি উৎসর্গ করতে পারছে না বলে দুঃখ লাগে। তার বলির মাহাত্ম ওরা বুঝতে পারে তখন মিশা বন্ধ করা হলো করোনার সময়। প্রিয়জনেরা সাব্বত পালন করে তখন তাদের স্বপ্ন পূর্ণ হলো। তারা কি করলেন? তারা প্রার্থনা করে থাকে বাবিলনে, ঈশ্বর তাদের স্মরণ করলো, আশা প্রশ্ন করতে দেই না, আশা প্রশ্ন করতে দেই না। তারা কি করলেন? তারা প্রার্থনা করতে করতে, প্রভুর অভিমত যাচনা করতে করতে, প্রার্থনা করার ঈশ্বর বলেছেন আমি ফিরে নিয়ে আসবো। তখন তারা ফিরে নিয়ে আসা হলো। আশা, আমাদের ঈশ্বর আশা ভরসার ঈশ্বর আছে। তাই 126 সামসঙ্গীত
প্রভু যখন সিয়নের বন্দীদের ফিরিয়ে আনলেন, আমরা তখন যেন স্বপ্নই দেখি। আমরা ভাবছি আমরা স্বপ্ন দেখছি। তখন আমাদের মুখ হাসিতে মুখর, আমাদের জিহ্বা আনন্দ চিৎকারে পূর্ণ। তখন বিজাতিদের মধ্যে একতা চলত, তাদের জন্য কি মহা কাজ না করেছেন প্রভু। আমাদের জন্য মহা কাজ সাধন করেছেন প্রভু। আমরা আনন্দিত। আমাদের বন্দীদের ফিরিয়ে আনো প্রভু, তাদের ফিরিয়ে আনো নগরে প্রান্তরে খরস্রোতের মতো। যে অশ্রু মধ্যে বীজ বনে, সানন্দে চিৎকার করতে করতেই সে ফসল সংগ্রহ করবে। সে যায় কাঁদতে কাঁদতে, সে চলে যায়, সঙ্গে নিয়ে যায় বপনের বীজ। সে আসে সানন্দে চিৎকার করতে করতে, সে ফিরে আসে, সঙ্গে নিয়ে আসে ফসলের আটি। এত আশা ভরসার ঈশ্বর। দুঃখ ক্লেশ কান্নাকাটি সব করে যাচ্ছে, কিন্তু ফিরে আসছে আনন্দে চিৎকার করতে করতে। কারণ বাইবেলে বাণী আছে, তোমাদের আঘাতগ্রস্ত করা হাত, তোমাদের সুস্থতা দান করা হাত একই আছে। মানে হচ্ছে মার করা হাত, সান্ত্বনা দেওয়ার হাত একই আছে। The wounding hand is also the healing hand. The wounding hand is also the healing hand. আঘাতগ্রস্ত করা হাত আশীর্বাদ সুস্থ ক্ষত বান্ধা হাত তো আছে। তাই এই আশায় ভরসায় ঈশ্বর আমাদের বলছেন, নাথিং ইজ ইম্পসিবল, নাথিং ইজ ইম্পসিবল। কোনো কিছু অসম্ভব নয়, তার পক্ষে কোনো কিছু অসম্ভব নয়। প্রয়োজন হাঁটুপাত করি, আমরা সেই ঈশ্বরকে ডাকি। কোনো কিছু অসম্ভব নেই, যে আমাদের এত আশীর্বাদ দান করে ঈশ্বরকে আমরা ডাকি, হাঁটুপাত করি, হাত জোট করি। स्तुति हो पिता तेरी, आराधना स्तुति हो तेरी आराधना, तेरी आराधना, तेरी आराधना, आराधना, तेरी आराधना, तेरी आराधना, आराधना स्तुति हो यीशु जी तेरी, आराधना स्तुति हो, आराधना स्तुति हो यीशु जी तेरी, आराधना स्तुति हो तेरी आराधना, तेरी आराधना, तेरी आराधना, आराधना, तेरी आराधना, तेरी आराधना, शक्ति देने वाला, शक्ति तू देने वाला, शक्ति तू देने वाला, शक्ति तू देने वाला, आराधना स्तुति हो प्रभु तेरी, आराधना स्तुति हो। सकल मिले आराधना स्तुति हो आत्मा तेरी, आराधना स्तुति हो, आराधना, तेरी आराधना, तेरी आराधना, तेरी आराधना, तेरी आराधना, तेरी आराधना, शक्ति तू
তুমি वाला তুমি वाला अधेना स्तुति हो तो तेरी आराधना स्तुति हो आराधना स्तुति तेरी आराधना स्तुति हो तेरी आराधना तेरी आराधना আমরা প্রভুরই ভরসা রেখে প্রার্থনা করি, আমরা প্রভুতে আশা রেখে হৃদয় দ্বার খুলে দিয়ে প্রার্থনায় নিমগ্ন হয়ে থাকি, যেন প্রভু আমাদের স্পর্শ করে। বাইবেলে যোবে গ্রন্থে লেখা আছে, और दुख द्वारा दुखियों को उद्धार करता है, विपत्ति द्वारा उन्हें शिक्षा देता है। তাহলে দুঃখের দিনগুলিতে আশা ভরসা না হারিয়ে আমরা প্রভুতে আশা রাখতে পারি। তাই আমরা দু হাত তুলে প্রভু স্তুতি করি, হালেলুয়া 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 হালেলুয়া। সকলের মনের মধ্যে আশা যেন পূর্ণ হয়ে যায়। প্রভু তুমি আমাদের আশা ভরসা দান করে। হালেলুয়া 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 লেলিয়া লিয়া 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 লেলিয়া লিয়া 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 লেলিয়া লিয়া 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 হালেলুয়া লিয়া 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 হালেলুয়া লিয়া লিয়া হালেলুয়া হালেলুয়া হালেলুয়া। জবের গ্রন্থ 34 অধ্যায়ে জব চ্যাপ্টার 36 পুনরুত্থিতে লেখা আছে, দুঃখ ক্লেশ দ্বারা আমাদের উদ্ধার করছে, বিপত্তি দুর্ঘটনা দ্বারা আমাদের শাসন করে শিক্ষা দিচ্ছে। তাহলে সেটাও আশীর্বাদ হয়ে যায়। ও দুঃখ দ্বারা দুঃখিयों का उद्धार करता और विपत्ति द्वारा उन्हें शिक्षा देता है। वह दुख द्वारा दुखियों का उद्धार करता और विपत्ति द्वारा उन्हें शिक्षा देता है। सकल मिले, वह दुख द्वारा दुखियों का उद्धार करता और विपत्ति द्वारा उन्हें शिक्षा देता है। वह दुख द्वारा दुखियों का उद्धार करता और विपत्ति द्वारा उन्हें शिक्षा देता है। তাহলে জীবনে কোনো কিছু শাস্তিরূপী দণ্ডরূপীও কখনো আমরা গ্রহণ করতে হবে না। এই সব কিছু আমাদের আরও আশীর্বাদের জন্য ঈশ্বর দেওয়া প্রস্তুতি মতো মনে করি। জবের জীবনে তাই, জোসেফের জীবনেও তাই। কারাগারে থাকা, ভাইদের দ্বারা তিরস্কৃত হওয়া, প্রতিবেশীর বাড়িতে বিক্রি করা হওয়া, প্রতিবেশীর দ্বারা প্রলোভিত হওয়া, জেলে রাখা হওয়া, জেল থেকে ভারবার বাড়িতে উন্নীত করা হওয়া, সব কিছু যখন প্রভুর দৃষ্টিতে দেখলে আশীর্বাদ আছে। মানুষের দৃষ্টিতে দেখলে তিরস্কারের কথা, দুঃখ বেদনার কথা, অপমানের কথা, অন্যায় না করে অন্যায়ভাবে অপমানিত হয়ে জেলে রাখা কথাগুলো দুঃখের কথা শোনা যায়। বিপত্তি, দুঃখ, ক্লেশ, ব্যথা বেদনা, জেলে রাখা হলো, কারাগারে রাখা হলো, প্রলোভিত হলো, মিথ্যা কথা বলে তাকে জেলে মারপিট করে জেলে রাখা হলো, সব কিছু সহ্য করে, কারণ ওটা ন্যায়বান হওয়া সত্ত্বেও। কিন্তু ঈশ্বরের চোখে দেখতে শুরু করলেই সে সব কিছু অনুগ্রহ হয়ে পরিণত হবে। তার জন্য আশা না হারায়, আশা হারাবে না, ভরসা হারাবে না। তাই আশীর্বাদ করি, প্রার্থনা করি, সব কিছু মঙ্গলময় ঈশ্বর মঙ্গলের জন্য পরিণত করবেন। তাই আমরা হাত জোড় করি, প্রভুর আশীর্বাদ গ্রহণ করি। তোমাদের সমস্ত আশা ভরসা যেন প্রভুত্ব হয়। এই ক্রুশের চিহ্ন দ্বারা আশীর্বাদ করে সমস্ত বন্ধন খুলে দেয়। আশা ভরসা, নতুন চাকরি, নতুন অভিষেক এবং সন্তানের অভিষেক দান করে। তোমার রোগ বিয়া দূর হয়ে যিশু নতুন ইউট্রাস তোমাকে বাচ্চা দান করে তোমার প্রতি করুণা দেখান।
তোমার প্রার্থনা শুনে তোমাকে ঈশ্বর ব্যবস্থা করে অবস্থা দেখে এই ক্রুশে চলে আশীর্বাদ করে পবিত্র আত্মার শক্তি দিয়ে তুমি শক্তিশালী হো, তোমার ছেলের জন্য বিবাহিত হয়, তোমার মেয়ের জন্য পাত্র পায়, তোমার ছেলের জন্য ভালো পড়াশোনা করে সে ছেলের জন্য রোগ থেকে মানসিক রোগ থেকে অনেক দুর্ঘটনা থেকে মুক্তি পায়। প্রভু যিশুর আরাধ্য নামে আশীর্বাদ করে পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমিন। হে পরম পবিত্র ঈশ্বরের সংস্কার তে প্রশংসা ধন্যবাদ তোমার পিতা ও পুত্র পবিত্র আত্মা জয় হোক। মারিয়া খ্রিস্ট ভক্তের সহায় আমাদের জন্য প্রার্থনা